হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ওই মোটামুটি ভালো আছি। তো যাই হোক, আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল 8:30 মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আমি স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। তো দেখো এই যে উঠেই কিন্তু টুকটাক কাজকর্ম করেছি আর উঠেছিও লেট করে। শরীরটা খুব একটা ভালো নেই, ওই সর্দি লেগেছে, ঠান্ডা, প্রচণ্ড জ্বর এসেছিলো। তো যাই হোক, সেই জন্য কিন্তু একটু লেট করে আমার আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে কোনো ব্লগ দেওয়ার কথাই ছিল না, তবুও ভাবলাম যে না, তোমাদেরকে আর কি ব্লগ শেয়ার না করলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু আজকের ব্লগটা আর কি কিছু কিছু আমি শ্যুট করেছি। তো সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। তো যাই হোক, ঘুম থেকে উঠে তো টুকটাক করেছি কাজকর্ম। তারপর কিন্তু এই যে দেখো, বৃষ্টিটা এখন কমেছে। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল, তো তখন তো আর তোমাদেরকে আর কি বাইরে ঘুরে একটু দেখাতে পারিনি। তো এখন কিন্তু এই যে একটু রাস্তায় চলে আসলাম। তো রাস্তাঘাট প্রচণ্ড ভেজা, তোমরা দেখতেই পাচ্ছ, গাছপালা চারিদিকে ভেজা সমস্ত। আর এদিকে দেখো, তুলসী গাছগুলো কিন্তু খুব একেবারে সুন্দর বৃষ্টিতে ভিজে গেছে। তো যাই হোক, তারপর কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে রান্না হবে ডিমের ঝোল। তো সেই জন্য কিন্তু আলু আর ডিমটা আমি এই যে গ্যাসের মধ্যে সেদ্ধ বসিয়ে দিচ্ছিলাম। তো এই যে এতটুকুই আজকে রান্নাবান্না আমি শেয়ার করতে আর পারিনি, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তারপর কিন্তু আমি শুয়ে পড়েছিলাম। তো বাদবাকি রান্নাগুলো কিন্তু মাই করেছে, আমি আর কোনো কিছু রান্নাবান্না করতে পারিনি। তো যাই হোক, সেই জন্য কিন্তু রান্নাবান্নার কোনো কিছু শেয়ারও করতে পারিনি। তো একটু শুয়ে থাকার পর মনে হলো যে আর বৃষ্টি হবে না। তো সেই জন্য আগের দিনের ভেজা কিছুটা জামা কাপড় ছিল, তো সেটাই কিন্তু আমি মেলে দিচ্ছিলাম। মনে হচ্ছিল আর হবে না। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো এই যে দেখো, মেলে দিচ্ছিলাম জামা কাপড়গুলো। তো তোমরা যারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো, তাদেরকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো, জামা কাপড়গুলোকে তো রোদে দিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা বাসন ছিল, সেটাকে মেজে তারপর টুকটাক সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ ছেলেরও প্রচণ্ড শরীরটা খারাপ, ওরও জ্বর এসেছিল আর সর্দিও লেগেছে। তো ভাবলাম আমি স্নান করে তারপর ওকে স্নান করিয়ে দিই। প্রতিদিন সেটাই করি, আমি আগে স্নান করি, তারপর ছেলেকেই স্নান করিয়ে দিই। তো যাই হোক, এখন কিন্তু ওকে সাজিয়ে দিচ্ছিলাম। আর ও কিন্তু একদমই সাজতে চায় না, ওই ক্রিম ট্রিম কোনো কিছুই দিতে চায় না, খুব জোর করে আমাকে করাতে হয়। তো যাই হোক, এই যে দেখো, ও কিন্তু আমাকেও ক্রিম দিয়ে দিচ্ছিল, আমাকেও সাজিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এভাবেই খুনসুটি কিন্তু মা ছেলের মধ্যে হতেই থাকে। আমার ছেলে কিন্তু 100-তে 100, সেটা কিভাবে তোমাদেরকে বলছি। দুষ্টামিতে 100-তে 100, তারপর খাবে না, সেটাতে 100-তে 100। খাবে না মানে ও খাবেই না। তারপর সাজুগুজু করবে না, স্নান করবে না, কোনো কিছুই ও করবে না, সব কিছুতে ওর না। তবুও আমি অনেকটা ভুলিয়ে ভালিয়ে এটা সেটা দেখিয়ে বলে তারপর কিন্তু করিয়ে দিই, অনেকটা চেষ্টা করে। তো এভাবেই কিন্তু বাচ্চাদের পেছনে, এখনকার বাচ্চাগুলো জানি না এরকম কেন। তো তোমাদের কার কার বাচ্চা এরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বাচ্চা তো ভীষণ দুষ্টু, তবে ক্যামেরা দেখলে কিন্তু ও অবশ্যই, ক্যামেরায় যেহেতু ওর ছবি দেখা যায়, ও খুবই এক্সাইটেড হয় এবং বলে যে ভাই ভাই এভাবে বলে আর কথা বলে ক্যামেরার সঙ্গে। এটাতে ও খুব আর কি আগ্রহী। আর পড়তে চায় না খুব একটা, মোটামুটি পড়ে। তো জোর করে তবু আমি প্রতিদিন পড়তে বসাই। তো এভাবেই চলছে আর কি, এভাবেই বাচ্চা কাচ্চাকে এভাবেই মানুষ করতে হবে, কিছু করার নেই। তবুও কেন জানি না আমার মনে হয় যে আমার বাচ্চাটা একটু বোধহয় বেশি, সকলের থেকে বেশি একটু দুষ্টুমি বেশি করে। তো এই যে দেখো, ক্যামেরা দেখে একদম হাই করছে, টাটা করছে। তো যাই হোক, আমারও ভীষণ হাসি পাচ্ছে দেখে। তো ওকে একেবারে রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে ও তো ভাত খেতে চায় না, তো সেই জন্য ওর জন্য কিন্তু একটু সেরেলাকও বানিয়ে নিয়েছি, এটা কিন্তু ওকে এখন খাইয়ে দেব। তো খাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ওর খাওয়ার সময় ফোন দেখতে দেখতে ও খায়, তাছাড়া এক ফোঁটা ওর মুখে যায় না।
তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে তারপর কিন্তু এদিকে দেখো চলে এসেছি আমি পুজো দিতে, কারণ পুজোটা এখনও দেওয়া হয়নি। তো ভাবলাম কেননা স্নানটা করে ওকে আগে খাইয়ে মানে ঘুমটা পাড়িয়ে দিই, তাহলে একটু শান্তিতে পুজোটা দিতে পারবো। তাছাড়া তো আমি কোনো শান্তি পাবো না। তো যাই হোক, এদিকে ও তো ঘুমিয়ে গেছে, এখন কিন্তু পুজোটা আমি দিয়ে নেব। এদিকে সমস্ত বাসন, তারপর ফুল, জল সমস্তটাই রেডি করে নিয়েছি। আর তারপর কিন্তু এই যে দেখো পুজো দিতে বসে গেছি। আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে কিন্তু ঠাকুরের সিংহাসনটা একটু দর্শন করিয়ে দিচ্ছিলাম। তো তোমরা একটু দেখে বলো কেমন লাগছে। তো কোনো দিন ফুলটা একটু বেশি পাই, তো বেশি পেলে কিন্তু আরও বেশি সুন্দর করে সাজিয়ে দিতে পারি। তো এদিকে দেখো পুজো টুজো দিয়ে একেবারে খেতে চলে এসেছি। আর এদিকে কী কী রান্না হয়েছিল সেটা তোমাদেরকে একটু বলে দিই। এদিকে হয়েছিল চাল কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছিল, আলু দিয়ে আর চাল কুমড়ো দিয়ে, আর এদিকে করেছিল ডিমের ঝোল। তো এটা দিয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়াটা হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে পাশের বাড়ির একটা মামা গিয়েছিল ভোলে বমে, মানে জল ঢালতে জলপেশ মন্দিরে। তো সেখান থেকে কিন্তু প্রসাদ নিয়ে এসছে, তো প্রসাদ দিয়ে গিয়েছিল, আর খেতে একদমই মনে ছিল না। তো খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম, ছেলে তো ঘুমাচ্ছিল, তো সেই জন্য কিন্তু প্রসাদটা একটু খাচ্ছিলাম বসে বসে, আর এদিকে লাইভ ভিডিও করছিলাম। তো যাই হোক, এইদিকে তারপর বিকেলবেলা চলে এসেছি একটু হাঁটতে। আর ছেলে দেখো গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। আমার ছেলে মানে বিকেল হলে একদমই ঘরে থাকতে চায় না। তো যাই হোক, ওকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। আর এদিকে দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর একটা বাড়িতে গরুগুলো আর কি দাঁড়িয়েছিল, তো সেই গরুগুলোর একটু ভিডিও করেছিলাম। আর এদিকে দেখো আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। তো গাছের জিনিস খেতে এমনিতেই ভালো লাগে, তাই না বলো? তো আমার গলার ভয়েসটা এমনিতেই আজকে ভালো নেই, তো খুব খারাপ ভয়েসটা, তো তোমরা কিন্তু এটা ইগনোর করো। তো যাই হোক, তারপর কিন্তু চলে এসেছি বাড়িতে, আর সন্ধ্যাও দিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা, গুড নাইট বন্ধুরা।